চীন বনাম তাইওয়ান পরবর্তী বড় যুদ্ধ কি আসছে? আজকের পৃথিবীতে এমন কিছু সংঘাত রয়েছে যেগুলো মুহূর্তের মধ্যে পুরো বিশ্বের ভাগ্যকে বদলে দিতে পারে। আর সেই তালিকার একদম উপরের দিকেই রয়েছে একটি নাম, চীন এবং তাইওয়ান। প্রতিদিন যুদ্ধবিমান উড়ছে আকাশে, সমুদ্র জুড়ে চলছে সামরিক মহড়া, ক্ষেপণাস্ত্র প্রস্তুত। বিশ্বজুড়ে বিশ্লেষকরা সতর্ক করছেন, একটি ভুল সিদ্ধান্ত থেকেই শুরু হতে পারে ভয়াবহ এক যুদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, চীন কেন তাইওয়ানকে এত গুরুত্বপূর্ণ মনে করে? তাইওয়ান কেন আত্মসমর্পণ করতে রাজি নয়? আর যদি সত্যি যুদ্ধ শুরু হয়, তাহলে কি যুক্তরাষ্ট্র সরাসরি এতে জড়িয়ে পড়বে? আজকের ভিডিওতে আমরা জানবো চীন তাইওয়ান সংঘাতের সম্পূর্ণ ইতিহাস, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের ভয়ঙ্কর সম্ভাবনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর চীনে শুরু হয় গৃহযুদ্ধ। একদিকে ছিল মাও সেতুং এর নেতৃত্বাধীন কমিউনিস্ট বাহিনী, অন্যদিকে ছিল চিয়াং কাইশেকের জাতীয়তাবাদী সরকার। 1949 সালে কমিউনিস্টরা মূল ভূখণ্ডে নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং প্রতিষ্ঠা করে গণপ্রজাতন্ত্রী চীন। অন্যদিকে জাতীয়তাবাদী সরকার পালিয়ে যায় তাইওয়ান দ্বীপে এবং সেখানে নিজেদের সরকার গঠন করেন। এরপর থেকে শুরু হয় বিরোধ। চীনের দাবি তাইওয়ান তাদেরকে একটি অংশ এবং একদিন না একদিন তারা দ্বীপটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করবে। অন্যদিকে তাইওয়ানের অনেক মানুষ নিজেদের আলাদা পরিচয়ের অধিকারী মনে করেন। তাদের নিজস্ব সরকার, সেনাবাহিনী, অর্থনীতি এবং গণপ্রজাতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা রয়েছে। আর এখানে তৈরি হয়েছে বিশ্বের অন্যতম বিপজ্জনক রাজনৈতিক সংকট। তাইওয়ান কেবল একটি দ্বীপ নয়, এটি আধুনিক প্রযুক্তির বিশ্বের অন্যতম কেন্দ্র। বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর এবং মাইক্রোচিপের বিশাল অংশ তৈরি হয় তাইওয়ানে। আপনার স্মার্টফোন, ল্যাপটপ, গাড়ি, এমনকি অত্যাধুনিক সামরিক প্রযুক্তিতেও ব্যবহৃত হয় এসব চিপ। এর কারণে অনেক বিশেষজ্ঞ তাইওয়ানকে বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড বলে থাকেন। তাই যদি যুদ্ধ শুরু হয় এবং চিপ উৎপাদন বন্ধ হয়ে যায়, তাহলে পুরো পৃথিবীর প্রযুক্তি খাতে একটি মারাত্মক সংকট দেখা যেতে পারে। গত কয়েক বছরের উত্তেজনা আরও বেড়েছে। চীনা যুদ্ধ বিমান প্রায়ই তাইওয়ানের আকাশসীমার কাছাকাছি প্রবেশ করছে। সমুদ্রপথে বাড়ানো হয়েছে সামরিক উপস্থিতি। অন্যদিকে তাইওয়ান নিজেদের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, তবুও তারা দীর্ঘদিন ধরে তাইওয়ানকে অস্ত্র এবং সামরিক সহায়তা দিয়ে আসছে। এই কারণে যদি চীন এবং তাইওয়ানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না, তারাও জড়িয়ে পড়তে পারে। আর যদি বিশ্বের দুটি বৃহৎ শক্তি সরাসরি মুখোমুখি হয়, তাহলে এর প্রভাব শুধু এশিয়াতেই সীমাবদ্ধতা থাকবে না। বিশ্ব বাণিজ্য, জ্বালানি বাজার, প্রযুক্তি শিল্প এবং আন্তর্জাতিক অর্থনীতি ভয়াবহ ধাক্কা খেতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও রয়ে গেছে, চীন কি সত্যি যুদ্ধ চায়? আর বিশ্লেষকের মতে চীন জানে যে যুদ্ধ শুরু হলে অর্থনৈতিক ক্ষতি হবে বিশাল অঙ্কের। অন্যদিকে তাইও জানে তারা একা চীনের মতো সামরিক শক্তির বিরুদ্ধে দীর্ঘ সময় টিকে থাকতে পারবে না, অনেক কঠিন হয়ে যাবে। তাই উভয় পক্ষই শক্তি প্রদর্শন করলেও সরাসরি যুদ্ধ এড়িয়ে চলার চেষ্টা করতেছে। তবুও ইতিহাস আমাদের শিখেছে, কখনো কখনো বড় যুদ্ধ শুরু হয় ছোট ভুল হিসাব থেকে। একটি যুদ্ধ বিমান, একটি নৌসংঘর্ষ কিংবা একটি রাজনৈতিক সিদ্ধান্ত পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। তাই এই কারণেই চীন তাইওয়ান সংকটকে আজ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সম্ভাব্য সংঘাতগুলোর মধ্যে একটি বলা যায়। এখন পর্যন্ত যুদ্ধ শুরু হয়নি, কিন্তু প্রশ্নটি রয়েই গেছে, পৃথিবীর পরবর্তী বড় যুদ্ধ কি সত্যি চীন এবং তাইওয়ানকে কেন্দ্র করে শুরু হবে, নাকি কূটনীতি আবার বিশ্বকে একটি ভয়াবহ সংঘাত থেকে বাঁচিয়ে দেবে? আপনার মতামত কি অবশ্যই তা জানান। চীন কি তাইওয়ানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে, নাকি পরিস্থিতি শান্ত থাকবে? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। আর ভিডিও যদি একটু ভালো থাকে তাহলে একটা লাইক দিবেন। একটা লাইক দিলে কি হয়, আমরা পরবর্তী ভিডিওটি বানাতেই অনেক মোটিভেট হই। আর এমনই আরও আন্তর্জাতিক রহস্য, ইতিহাস ও পলিটেকনিক্যাল ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।